ফরজ সালাত শেষে জিকিরের ফজিলত। সব প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য সালাত শেষে যেসব জিকির বা দোয়া শিখিয়েছেন তার কিছু অংশ বাংলাভাষী মুসলিম ভাইদের উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে তুলে ধরছি। প্রথমেই মহান আল্লাহ পাকের আদেশ তুলে ধরছি। তিনি বলেন, যখন তোমার সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে স্মরণ অর্থাৎ তার জিকির করবে। সূরা নিসা আয়াত 103। তাই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষে জিকির করতেন এবং কি কি জিকির করতে হবে তা সুস্পষ্টভাবে তার উম্মতকে শিখিয়ে গেছেন। একমাত্র বৃষ্টির জন্য দোয়া করা ব্যতীত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষে কোনো সময়েই সম্মিলিত মোনাজাত করেননি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষে যেসব জিকির ও দোয়া করতেন সহিহ হাদিসের আলোকে কতিপয় জিকির দোয়া এবং এর ফজিলত নিচে তুলে ধরা হল। ফরজ সালাতের সালাম ফেরানোর পর তিনি বলতেন, ১. আল্লাহু আকবার একবার, সহিহ মুসলিম। সহিহ আল বুখারীতে এসেছে তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ ৩ বার, দুটো অনুসরণযোগ্য। ২. আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম একবার, বুখারী ও মুসলিম। এ দোয়াতে আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনাসহ তার কাছে রহমত ও বরকত কামনা করা হচ্ছে। ৩. আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সহিহ মুসলিম একবার অতঃপর। ৪. সুবহানাল্লাহ ৩ বার, আলহামদুলিল্লাহ ৩ বার, আল্লাহু আকবার ৩ বার অর্থাৎ এতে আল্লাহর পবিত্রতা, সব প্রশংসা একমাত্র তার জন্য এবং তিনি সর্বশ্রেষ্ঠ ঘোষণা করা হচ্ছে, যা ওজনে সবচেয়ে ভারী। অতঃপর উপরোক্ত শাহাদাতের বাণী একবার পাঠ করে ১০০ পূর্ণ করা। এ দোয়া যে পাঠ করবে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ আসমান জমিনের সমান হলেও তা মাফ করে দেবেন, সহিহ মুসলিম। সহিহ মুসলিমে আরও বলা হয়েছে, উপরোক্ত বাক্যগুলোর প্রত্যেক বাক্য একবার জিকির করা একবার আল্লাহর ওয়াস্তে দান করার সমতুল্য ১৪৯৮ হাদিস নং ৭২০। ৫. সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস ফজর ও মাগরিবের সালাত শেষে প্রতিটি সূরা ৩ বার করে পাঠ এবং অন্যান্য ওয়াক্তে প্রতি সূরা একবার করে পাঠ করা। ফজিলত, যে ব্যক্তি নিয়মিত উল্লিখিত সূরাগুলো পাঠ করবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে এক সালাত নামাজ থেকে পরবর্তী সালাতের সময়কাল পর্যন্ত নিরাপদে রাখবেন। ৬. আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার ২২৫ নম্বর আয়াত একবার পাঠ। এ আয়াতে মহান আল্লাহর একত্ববাদের ঘোষণাসহ কুরসির কথা বলা হয়েছে। সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত এবং রাতে পাঠ করলে সকাল পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ আল বুখারী। প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করলে মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকবে না। শিরকমুক্ত ঈমানদারদের জন্য এটা সবচেয়ে বড় নেয়ামত। এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? ৭. সাইয়্যিদুল ইস্তিগফার, ফজরের সালাতের পর একবার এবং মাগরিবের ফরজ সালাতের পর একবার পাঠ করতে হবে। এ দোয়া হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। সহিহ বুখারী ৫৮৬৪। ৮. আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা নাবিয়ানা মুহাম্মাদ ১০ বার অথবা দরুদে ইব্রাহিম পাঠ। প্রতিবার পাঠকারীর উপর আল্লাহ ১০ বার রহমত বর্ষণ, ১০০টি গুনাহ মাফ এবং ১০টি নেকি প্রদান করবেন। ৯. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়াজিনাতা আরশিহি ওয়ামিদাদা কালিমাতিহি ৩ বার। এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণার কথা বলা হচ্ছে, তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত, তার আরশের ওজনের পরিমাণ, পৃথিবীর সব নদী, সমুদ্রের পানি দ্বারা কালি করা হলে এর দ্বারা তার প্রশংসা লেখা সংখ্যার পরিমাণ জিকির করার কথা বলা হয়েছে। এরূপ প্রশংসা করা হলে আল্লাহ অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবেন।